শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো। আজকের দিনটা হচ্ছে বুধবারের সকাল। আর দেখো, ঘুম থেকে উঠে পড়ে এই যে তালাটা খুললাম, তালাটা খুলেই দেখছি এই পাঁচিলটার উপরে দুটো শালিক পাখি বসে রয়েছে। সকাল সকাল উঠে অনেকেই বলে যে দু জোড়া শালিক দেখলে নাকি সে দিনটা নাকি খুব ভালো যায়। তবে কি জানো তো, আজকের দিনটা যে এতটাই খারাপ যাবে সেটা আমি কিন্তু সকালবেলা এই শালিকগুলোকে দেখে প্রণাম করলাম, কিন্তু ভাবতে পারিনি যে এতটা দিনটা আমার খারাপ যাবে। যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমরা বুঝতে পারবে যে কেন বলছি আমার দিনটা খারাপ গেল। তো এই যে এখন দেখো, সকালবেলা উঠে হচ্ছে এই জলটা দিয়ে দিলাম দরজায়। এদিকে এই যে টিউশন যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো যেহেতু সকাল সকালে টিউশন থাকে আজকে, তো ওইদিকে টিউশন পাঠিয়ে এখন হচ্ছে ব্রাশটা করে নেব। সকালবেলাতে ঘুম থেকে উঠে মুখে চোখে জল নিয়ে নিই, হাত পা ধুয়ে তারপর হচ্ছে মেন গেটে যাই দরজায় জল দিতে, তারপর ব্রাশটা করে নিই। ওইদিকে এখনও হচ্ছে মেয়েকে উঠাইনি, ওকে একটু পরে উঠাবো। আমি ব্রাশ ট্রাশ করে আসি, তারপর হচ্ছে এইদিকে তারপর চাটা বসাই, তারপর ওকে উঠাই। কোনো দিন হয়তো নিজে উঠে পড়ে যেহেতু। তো যাই হোক, এদিকে মুখটা ধুয়ে নিই এখন, আর তারপর এদিকে হচ্ছে এখন যাব হচ্ছে চাটা বসাবো। তো এদিকে চাটা বসিয়ে দিই। আর জানো তো, কদিন থেকে আজকে জলটা ভরিনি, কলের জলটা ওইদিকে রয়েছে, বালতিগুলো ফাঁকা পড়ে আছে। তো জলটা আজকে অনেকগুলো সব জলগুলোই ভরতে হবে। তো ভাবলাম এদিকে চাটা আগে বসিয়ে দিই। ওইদিকে হচ্ছে তিথি উঠে পড়ে ব্রাশ করছে, ওইদিকে ড্রেসগুলো তাকে পরবে। তারপর ভাবলাম চাটা এদিকে আগে চাপিয়ে নিই, চা চিনি চাপাতি সবটা দিয়ে নিই, তারপর এদিকে চাটা এদিকে ফুটবে। আর ওইদিকে হচ্ছে আমি জলগুলো ভরে নেবো, সমস্ত বালতি টালতি যেগুলো আছে, কারণ কলের জলটা তো টাইম মতো আসে, তার জন্য আর কি ওর কলের জলের সাথে সাথে কাজগুলো না করলে মানে পরে তো কলটা বন্ধ হয়ে যাবে, ওটা তো আর আমার জন্য থাকবে না বসে। তো এই যে জায়গাটা দেখো, পুরো দুটো বালতি পুরো ফাঁকা হয়ে গেছে। আর এই সাদা গ্যালনটা দেখেছো, এটাতে আমি স্টক করে রেখে দিই মাঝে মধ্যে, ওটা প্রত্যেক দিন মানে ইউজ করা হয় না খুব একটা। ওই যদি খুব বেশি দিন হয়ে যায় তখন পরে করে ফেলে আর কি জলটা বাইরে উঠোনটাতে ঢেলে দিয়ে তারপর জলটা ভরে নিই। তবে এই কয়েকদিন আগেই ভরেছিলাম, তার জন্য ওটা এখন যেমন আছে তেমন থাক। ওই দুটো বালতি বেশিরভাগ ইউজ করা হয়। আর তার সাথে হাঁড়ি টাড়ি যে সমস্ত থাকে সেগুলো তো প্রত্যেক দিন ভরাই হয় যখনই জলটা আসে। আর আজকাল মানে 10টার জলটাও আসছে না, কয়েকদিন আবার সন্ধ্যাবেলার দিক করেও আসছিলো, এখন সেটাও আসছে না, শুধু এই সকালবেলাতে আসছে। তো সেই জন্য ভাবলাম ভরে নিই। তো ওই জায়গাটা হচ্ছে একটু জলগুলো যেহেতু সব সে মানে বালতিগুলো ফাঁকা হয়ে গেছে, তো জায়গাটা ভালো করে একটু মুছে নিয়ে হচ্ছে এদিকে বললাম বালতিগুলো একটু মেজেও নিই। তো ওইদিকে চাটা হতে থাক, আর এদিকে বললাম একটু সার্ফ দিয়ে বালতির থালাগুলো যেগুলো ঢাকা দিই সেগুলো ভালো করে মেজে নিচ্ছি, বালতিগুলো তার সাথে ভালো করে মেজে নিচ্ছি, মেজে ধুয়ে বালতিগুলো আর কি ভরে নেবো জলগুলো। আর এদিকে এই যে আমার মেয়ে এখন নিজে রেডি হচ্ছে, ওদিকে আবার চুলটা বাঁধতে বলছে। তো বললাম দাঁড়া, এখন অনেকটাই টাইম আছে, যেহেতু আজকে অনেকটা সকালে ওঠা হয়েছে, তো সেই কারণে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এই যে একটা একটা করে হচ্ছে বালতিগুলো পেতে দিয়ে একটা একটা করে সবটাই ভরে নিচ্ছি। আর ওইদিকে আরেকটা বালতি ওইদিকে ভরছে, ততক্ষণে বললাম এই যে মেয়ের চুলটা আর কি বেঁধে দিই। আর ওইদিকে চাটা হচ্ছে ভালো করে আর কি, চাটা ফুটুক, যতক্ষণে হচ্ছে একটু ভালোভাবে কড়া করে না হয়, ওই সাদা মতো হয়ে যায় সেটা ভালো লাগে না, একটু চাপাতিটা মানে এখন ফুটুক একটু। তো সে ততক্ষণে হচ্ছে আমার জলগুলো ভরা হয়ে যাবে। তারপরে যে হাঁড়িটা রয়েছে, আরও 2-4টে জিনিস রয়েছে যেগুলো থাকে, তো সেগুলো সবটাই ভরে নেবো। আর সাথে হচ্ছে বোতলগুলো ভরবো, তবে বোতলগুলো একটু পরেই ভরবো, কারণ হচ্ছে এদিকে চাটা হয়ে যাবে তো ওদেরকে চাটা দিয়ে নেবো, সাথে আমিও খেয়ে নেবো, তারপর পরে হচ্ছে বোতলগুলো ভরে নেবো। তো কী বলো তো, আজকে সকালটা তো শুরু হয়েছিল খুবই মানে একটা ভালো মন নিয়ে, কিন্তু পরে মনটা একটু মানে খারাপ হয়েছিল। যাই হোক, তোমরা বুঝতেই পারবে, অবশ্যই দেখতে থাকো তোমরা ভিডিওটা। এদিকে দেখলাম বাটি টাটিগুলো সব রেডি করে নিচ্ছি, এদিকে চাগুলো হচ্ছে একবার ছেঁকে নেব। জলগুলো সবটাই ভরা হয়ে গেল, এখন চাটা ছেঁকে নিই, সাথে হচ্ছে ওদেরকে দিয়েও দিই, তারপর হচ্ছে আমিও খাবো সাথে। আর তারপর তো ঘরের সমস্ত কাজবাজ তো রয়েছে। চাটা খাওয়ার পর এখন হচ্ছে এই যে বোতলগুলো ভরে নিয়েছি, ততক্ষণে হচ্ছে ওই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, জুতোটা পরছে, তো দাঁড়িয়ে না থেকে ততক্ষণে বোতলটা ভরে নিলাম, বোতলগুলো ভরে ওখানে সবটাই রেখে দিলাম। সাথে হচ্ছে এখনও পাম্পটা চালানো হয়নি, তো এদেরকে বললাম পাঠিয়ে নিই, তারপর হচ্ছে পাম্পটা চালাবো। তো এই যে আজকে ওর বাবার সাথে যাচ্ছে স্কুল, ওকে ওই যে দরজা একটু দাঁড়ালাম, ওকে পাঠিয়ে নিয়ে টাটা দিয়ে দিলাম। আর তারপর চলো পাম্পটা চালিয়ে দেবো, তার সাথে হচ্ছে আবার ঘরের কাজগুলো শুরু করব। তো প্রথমে এই চুলটা ভাবলাম একটুখানি গুছিয়ে নিই, কারণ হচ্ছে কেমন লাগে সকালে যতক্ষণে না মেয়েকে স্কুল পাঠানো হয় না ততক্ষণ মানে এইসব সমস্ত কাজগুলো কিছু হয় না। জলটা যেহেতু
নিজের ইয়েতে না, সেই জন্য আর কি স্বাধীন নয়, সেই জন্য জলের কাজটা করিনি। তারপর হচ্ছে এই যে ওকে স্কুল পাঠালাম, এবার হচ্ছে এই সমস্ত কাজবাজগুলো গুছাবো। তখন বিছানাপত্র সমস্তটা হচ্ছে গুছিয়ে নেব। তো দেখো এই যে এখন ব্ল্যাঙ্কেটটা যদিও দরকার নেই, তবুও হচ্ছে আমার মেয়েকে বললাম বারবার করে যে খোলার দরকার নেই, কারণ হচ্ছে আর ব্ল্যাঙ্কেট বা লেপ এগুলো গায়ে দেওয়া যাচ্ছে না। কেন ওগুলো গায়ে দেওয়া যাচ্ছে না, পাতলাগুলো ঠিক রয়েছে কিন্তু ব্ল্যাঙ্কেট আর গায়ে দেওয়া যাচ্ছে না। কি জানো তো, আজকে কয়েকদিন আগের থেকেই মানে আমার বাবার বাড়ি যাওয়ার মানে ইচ্ছা করছিল খুব আর কি, যে 2-1 দিন যাবো ছুটিতে। আসলে দেখো সারাদিন সংসারের কাজ তো করতেই থাকি, মানে সারাদিন কি সারাদিন তো চলতে থাকে, এমনকি প্রত্যেক দিনই কোনো রকম কোনো ছুটি তো নেই। বরের যদিও ছুটি আছে, তারপর অন্য সবারই ছুটি থাকে, কিন্তু আমার তো কোনো ছুটি নেই কাজের। আর যেহেতু হেল্প করার মতনও কেউ নেই, তাই 2-1 দিন মনে হয় যে একটু যাই। বাপের বাড়িতে গেলে হয়তো অত তো কাজ থাকবে না কাজের, যেহেতু ওদিকে জেঠিমা রয়েছে। আর বাপের বাড়ি গেলে এতটাও কাজ থাকে না, নিজের সংসারের কাজ আলাদাই। তো সেই জন্য ভাবছিলাম যে 2 দিনের জন্য যাব আর কি। কিন্তু কি বলবো, মানে যাবার কথা বললেই হয়েছে বাড়িতে হচ্ছে একটা অশান্তি শুরু হয়ে যাবে, যে বাবার বাড়ি যাবার নাম শুনলে। তো আজকে কয়েকদিন আগে থেকেই বলেছি যাব করে, তো আজকে হচ্ছে সেই যাবার দিনটা। তো আজকে সকাল থেকে তো কাজবাজগুলো শুরু করেছি খুব ভালোই আনন্দেই। বাবার বাড়ি যাবো বলে একটা দেখবে মনে যতই হোক, যত বছরের বিয়ে হওয়া হয়ে যাক না কেন, মনে একটা আনন্দই লাগে সবারই, যে বাবার বাড়ি যাবো বললে আর কি। তো কয়েকদিন ভাবলাম 2-3 দিন থাকবো আর কি। যাচ্ছি এমনি এমনি না, একটা মানে কোনো কিছু কারণ ছাড়া এখন যাওয়া হয় না। কারণ হচ্ছে আগে প্রায় সময় হতো যে যেতাম, বেশ কয়েকদিন থাকতাম, তো এরকমটা হতো, কিন্তু এখন তো আর সেটা হয় না। কারণ হচ্ছে ওর ডিউটি থাকে, ছেলের টিউশন, মেয়ের স্কুল, টিউশন, এভাবে আর কি যাওয়া হয় না। নিজের সংসার যেহেতু, তো সেই জন্য সব দিক চিন্তা ভাবনা করে আর যাওয়া হয় না। বিশেষ কিছু দরকার থাকলে, কোনো কাজ পড়ে গেলে, পুজোতে আর এই সবগুলো নিয়ে খুব একটা থাকা হয় না। তোমরা নিশ্চয়ই আমি যতদিন থেকে আজকে ব্লগ করছি দেখেছো। তো হয়তো 1 দিন বা 2 দিন ওই পুজোর সময়তে গেছিলাম, আর হচ্ছে এই যে পিকনিকের সময় গেলাম, তো পিকনিক গেলাম আর চলে এলাম আর কি। ওই 1 দিন বা হয়তো 2 দিন এইভাবেই আর কি। তো আজকে বেশ অনেকদিন হলো যাওয়া হয়নি, মনটা ভালো লাগছিল না, তো ভাবলাম যাবো একটু ভাই বোনদের সাথে আনন্দ মানে থাকলে আর কি, মন খুলে একটু মানে দুটো কথা হোক, গল্প হোক, একটু হাসি মজা সবটাই। কেননা ঘরে থাকতে কি বলো তো, ঘরে থাকলে কি হয়, মানে এরকম তো কাজ করি সংসারে সমস্ত, কিন্তু কারোর সাথে সেভাবে কোনো কথা নেই, সেভাবে বলা হয় না বা কিছু হয় না, কারণ সবার নিজের কারোর কাছে কোনো টাইম নেই আর কি। তো সেই জন্যই তো সংসারের এই কাজ করো, আর হচ্ছে এখন তোমাদের সাথে সেই সব কাজগুলো শেয়ার করি, আর তাদের সাথে তোমাদের সাথে হচ্ছে দুটো মনের কথা বলি, এছাড়া আর কিছুই না। তো সেই জন্য আর কি ভেবেছিলাম যাব, কিন্তু যাব বললেই হয়েছে ওই যে ও বলবে আমার ডিউটি আছে, থাকবে, ছুটি এই ওই হ্যান ত্যান নানা রকম। আসলে নিজের প্রয়োজনে তো ছুটি নিয়ে নেয় ঠিকই, কিন্তু আমি যখন বলি কোনো কাজে ছুটি নিতে, তোমরা তো দেখেছো আগে বলেছিলাম যে গণেশ পুজোতে গিয়েছিলাম, তখনও হচ্ছে ছুটি নিল না। আর তারপর সরস্বতী পুজোর সময় বলেছিলাম, তখনও হচ্ছে ছুটি, মানে ছুটি তো বলিনি, বলেছিলাম অন্য শিফট নিতে, সেটাও নিল না, মানে বি শিফটে নিয়েছিল আর কি। তো যাই হোক, আমার মানে কোনো রকম কোনো কথা মানে বললে কি না বললে কি, ও নিজেরটাই করে। আর তারপর মাঝে হচ্ছে 2-3 দিন ছুটি নিয়ে নিয়েছিল, কিন্তু শুধু এমনি কোনো রকম কোনো কাজের জন্য বা কোনো রকম কোনো ওকেশন বা কোথাও যাওয়ার থাকলে তাহলেই তো ছুটিগুলো নিতে হয় বলো। শুধু ছুটি নিয়ে এসে বাড়িতে বসে থাকা কি মানে, আমি তো সেটা বুঝে পাই না। তো জানি না, ওর ইচ্ছা, ওর যখন ইচ্ছা হয় তখনই ও ছুটি নেয়, আমার দরকারের সময় ছুটি নেয় না। তো দেখো এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, বাসি কাজ বা যেটুকু খুব একটা তোমাদের সাথে আজ শেয়ার করিনি, ঝাঁট দিলাম। তারপর হচ্ছে ফোনে চার্জ ছিল না, তো সেই জন্য হচ্ছে ফোনটা চার্জে দিয়েছিলাম। আর তারপর হচ্ছে বাসি কাজ সেরে ওইদিকে ঝাঁটপাট দিয়ে স্নান করে ওইদিকে ফুল টুল তুলে পুজো টুজো করে নিয়ে, আর রান্না বান্না না আজকে বিশেষ কিছু করব না, কারণ হচ্ছে বাবার বাড়ি যেহেতু যাব, তো সেই জন্য এই বেলার মতো রান্না কিছু করব না। সিম্পলের মধ্যে হচ্ছে ডাল করলাম, আর ওইদিকে ভাত, আর ডালের মধ্যে কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম, তো সেটা হচ্ছে মাখা করেছি। আর এদিকে একটু ওই ছোটো ছোটো আলুগুলো আছে সেগুলোই ভাজা করতে বসিয়েছিলাম, বাসনগুলো গোছাচ্ছিলাম। আর এই ফাঁকে কী হলো বলো তো, গ্যাসটা গেল শেষ হয়ে। তো আর একটুখানি হলে হয়েছিল, তাহলে হচ্ছে কি হতো, আজকে আর লাগাতাম না সিলিন্ডারটা, কারণ হচ্ছে যাবো যেহেতু বাবার বাড়ি, তো সেই জন্য ভাবলাম যে সিলিন্ডারটা না লাগালেও হতো। কিন্তু কি করব, যেহেতু আলুটা ভাজা হয়নি পুরোপুরি, এখন আর একটু ভাজতে হবে, এখনও তো পুরোপুরি লাল লাল হয়ে আসেনি, তো সেই জন্য একটু ভাপিয়ে নিয়েছিলাম। দেখা গ্যাসটা গেল শেষ হয়ে, সিলিন্ডারটা তখন লাগাচ্ছি। জানতামই যে শেষ হবে এবারে, কেননা টাইম হয়ে গেছে সেই জন্য, কিন্তু আজকেই যে শেষ হবে, এক্ষুনি শেষ হবে সেটা জানা ছিল না। আজকে একটু টাইমটা পেরিয়ে গেলে ভালো হতো। আর তারপর জানো তো, একটু সময় সিলিন্ডারের ইয়েগুলো এতটাই মানে অসুবিধা হয় না, কিছুতে খুলতেই চাই না, তো কোনো রকমে খোলা হলো। তারপরে এই যে ওইদিকে হচ্ছে 25/12-তে ওই সিলিন্ডারটা লাগানো হয়েছিল, তো প্রায় 2 মাসের কাছাকাছি, আর কয়েকদিন গেলে হচ্ছে 2 মাস হয়ে যেত।
তো চলে গেল আর কি, মানে 2 মাসের কাছাকাছি আর কয়েকদিন বাকি রয়েছে। আর তারপর এই যে নতুনটা লাগালাম, তো ওটা তো আর কি ডেট তারিখটা লিখে রেখে দিই চকে করে। এতে করে কি হয় না, সংসারের সমস্ত চাপ যেহেতু আমার মাথার উপর, তো মনে থাকে। আর আমার কি বলতো, গ্যাসটা প্রত্যেক মাসে তো লাগে না, 1 মাস হচ্ছে লাগে, 1 মাস লাগে না। যেহেতু একটা গ্যাস সিলিন্ডার মানে মোটামুটি 1.5 মাসের উপর, মানে 2 মাস মতো চলে যায়। তো সে কারণে প্রতি মাসে লাগে না, যে মাসে লাগে না গ্যাসটা সেই মাসে হচ্ছে ওই টাকাটা আমার সঞ্চয় হয়ে যায়, মানে সেভিংস হয়ে যায় সেই টাকাটা। তো দেখো এই যে আলু ভাজাটা বসিয়েছিলাম, এখন তারপর আলু ভাজাটা করে নিচ্ছে। তো ওইদিকে একটু সরষে আর একটু হচ্ছে জিরে ভাজা করে হচ্ছে গুঁড়ো করে নিলাম শিলের মধ্যে, আর এখন এটাতে দিয়ে দিলাম। তো এই মশলা ভাজাটা দিয়ে না আলু ভাজাটা খেতে দারুণ লাগে, একবার করে দেখো, দারুণ কিন্তু লাগে খেতে। আর রান্নাবান্না সারার পর না ওইদিকে হচ্ছে গেছিলাম গ্যাসটার সমস্ত মুছে, বাসন টাসন সমস্তটাই ধুয়ে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন দুপুরে খাওয়া দাওয়া হয়নি, তো সেই কারণে ওইদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই ছাদের কাপড়গুলো নিয়ে আসতে গেছিলাম, তো আজকে রোদটা সেভাবে খুব একটা, মানে রোদটার আজকে তেজ নেই। তো কালকে এই যে পুজো করতে গিয়েছিলাম, তো সেই শাড়িটাও কেচেছিলাম। তো যে কয়েকটা শুকিয়েছে এখনকার মতো সেগুলো নিয়ে আসলাম, তো সেগুলো নিয়ে এসে এখন গুছিয়ে নিচ্ছি। আর তার সাথে হচ্ছে ব্যাগটাও তো কিছু ভরা হয়নি, তো ব্যাগটাও নিয়ে আসলাম, ব্যাগে হচ্ছে ভরবো আর কি। আসলে কি জানো তো, সকাল পর্যন্ত এই নিয়ে মানে একটা ঝামেলা চলছিল যে যাবো কি যাবো না। কয়েকদিন থেকে তো বলছি, তো ওই যে ওই একই কথা, টিউশন এই ওই হ্যান ত্যান নানা রকম। ওর বাবা মানে কি বলতো, বাড়িতে মানে থাকতেই চাইবে না, মানে একা এরকম যে কাজে হয়তো যাবে আসবে সেটা ঠিক আছে, কিন্তু একা বাড়িতে থাকে না কোনো দিনে। তো সেই জন্য আর কি ওর মানে জানি না কী প্রবলেম, তো সেই জন্য। তো তারপর সকালবেলাতে একবার ভালোভাবে জিজ্ঞেস করে নিলাম যে যাবো কি না সেটা বলো। তখন বললো যে হ্যাঁ ঠিক আছে রেডি হবে। তার জন্য আমি কিচ্ছু রেডি করিনি, তো তেমন কিছু নেওয়ার নেই, ঘরোয়া পড়ার জিনিসগুলোই নেওয়ার আছে, কোথাও তো যাবার নেই, শুধু বাপের বাড়িতে মানে থাকবো 2 দিন, তো সেই জন্য। তো সে আর কি কয়েকটা নিয়ে নিচ্ছি, কুর্তি চুর্তি যেগুলো পরবো ঘরে সেগুলোই। আর তার সাথে এই যে 2-একটা শাড়ি নেব, তো সেটা অন্য কারণের জন্য নিচ্ছি, তোমাদেরকে পরে হয়তো বলবো। আর এদিকে এই শাড়িটাও বললাম তুলে রেখে দিই আলমারির মধ্যে। আর বাকি হচ্ছে 2-3টে শাড়ি এখন নিয়ে নিচ্ছি, একটু আর কি ওই যে হোলি আসছে, তো সেই জন্য আর কি আমার বোনের মেয়ে পরবে বলেছিল, তো সেই জন্য এই তুতে কালারের শাড়িটা একটা দরকার ছিল। তো বললাম যাচ্ছি এখন, তো এখন দিয়ে আসবো, ওখানে রেখে চলে আসবো, ওখানে যেহেতু প্রোগ্রাম আছে সেই জন্য। আর তার সাথে আর 1-2টো শাড়ি নিচ্ছি, সেটা হচ্ছে একটা কাজ আছে, দরকার আছে, সেই জন্য আর কি। তো এখন এগুলো সব বই করে ভরলাম, ভরে টোরে ভাবলাম রাখি, তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো। আর তারপর যেহেতু একা সংসার সমস্তটাই গুছিয়ে বাগিয়ে যাবো যেহেতু, তো সব কাজটাই ভাবলাম বাগিয়ে গুছিয়ে যাব। তো এই যে ব্যাগটা গোছাতে দেখছো, ব্যাগটা তো গুছিয়েছিলাম, কিন্তু কি জানো তো যাওয়া হয়নি, মানে ব্যাগটা শুধুমাত্র গোছানোই হলো, তারপর সমস্ত ব্যাগ ট্যাগ আবার হচ্ছে আমাকে। তো এখন জানো তো বন্ধুরা সন্ধ্যাবেলা, তো হচ্ছে বিকেলবেলা করে দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করতে বসেছিলাম, তো তখন একটু হচ্ছে আমার মানে যাওয়ার তো সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে নিয়েছিলাম। আর তারপর বেশ কিছু কথার কারণে না মনটা ভালো লাগলো না, আর সেই কারণে না আজকে গেলাম না। মানে বারবার একই কথা ভালো লাগে না শুনতে, সেই জন্য আর কি বেশি তর্ক না করে চুপ থাকাই ভালো ভাবলাম। তো সেই জন্য আর গেলাম না। আর সমস্ত কিছু দুপুরবেলাতে একটুখানি শুয়েছিলাম, মনটা ভালো লাগছিল না, যেহেতু একটা ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখেছিলাম যাব বলে। আর যদি যাওয়া না হয় তো মনটা তো খারাপ লাগবেই, অবশ্যই তোমরাও সেটা বুঝতে পারছো নিশ্চয়ই। তো তারপর বিকেলবেলা করে হচ্ছে এখন হচ্ছে জামা কাপড়গুলো সবটাই হচ্ছে আবার আলমারিতে যেখান থেকে সব নিয়েছিলাম সবটাই সেখানে তুলে দিলাম। আর তারপর দেখছি রাত্রেবেলা দিনের বেলা যেহেতু তেমন কিছু রান্নাবান্না করিনি, তো সেই জন্য হচ্ছে এখন রাত্রে খাবার তো করতে হবে, ওর বাবারও ডিউটি রয়েছে, তো সেই কারণে এই যে এখন খাবার দাবার করতে বসেছি। ওইদিকে হচ্ছে আর রুটিটা তো করলাম, আর তার সাথে কিছু একটা করতে হবে, কারণ হচ্ছে দিনের বেলা তো আলু ভাজা আলু মাখাই করেছিলাম, তো সেই কারণে। কি জানো তো জীবনে অনেক কষ্ট পেয়েছি, তাই আমার কাছে এই কষ্টটা তেমন কিছুই নেই, তবে কী বলে একটু কষ্ট তো হবেই, কারণ হচ্ছে সবথেকে বেশি খারাপ লাগছে যে আগে বলতে পারতো তাহলে হয়তো যেতাম না, মানে ব্যাগটাই গুছাতাম না। তো সকালবেলাতে বললো হ্যাঁ ঠিক আছে রেডি হতে, কিন্তু এখন আবার মানে কি বলবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।